দেখুন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এখানে একটি ডকুমেন্ট দেওয়া আছে। এই ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কিবোর্ড শর্টকাটস ব্যবহার করে আপনারা এখানে একটি টেবিল আকারে তৈরি করতে পারেন। ওয়ার্ডে যে ডকুমেন্ট আমাদের দেওয়া আছে সেই ডকুমেন্টের ভিতরে আমাদের দেওয়া আছে এখানে নেম, আইডি নাম্বার, ফোন নাম্বার, তাই না? ডকুমেন্টের ভিতরে আমাদের দেওয়া আছে। এখন আপনাদেরকে বলছে এটাকে আপনি একটি টেবিল আকারে তৈরি করার জন্য। তাহলে আপনি কিভাবে একটি টেবিল আকারে তৈরি করবেন? আপনার যখন কাজ করেন, কাজ করার সময় আপনার বস যখন আপনাকে এমন একটি ডকুমেন্ট দিয়ে যখন আপনাকে বলে একটি টেবিল আকারে তৈরি করতে, তখন আপনারা কিভাবে টেবিল আকারে তৈরি করবেন? আপনার যখন এমন একটি ডকুমেন্ট দেওয়া হয় তখন আপনাদের যদি আপনাকে বলে টেবিল আকারে তৈরি করতে, তখন আপনার সহজেই আপনাদেরকে অন্য কোথাও কোনো কিছু না দেখে আপনি এই শর্ট টিপসটা ব্যবহার করবেন। এই শর্ট টিপসটা ব্যবহার করে আপনি টেবিল আকারে যে কোনো ডকুমেন্টকে টেবিল আকারে তৈরি করতে পারবেন। তার জন্য দেখুন আপনারা কি করতে হবে, এখানে যে ডকুমেন্টটা আছে সেই সম্পূর্ণ ডকুমেন্ট আপনি একসাথে মাউস দিয়ে সিলেক্ট করবেন। দেখুন আমরা এইভাবে মাউস দিয়ে আমরা একসাথে সিলেক্ট করবো। দেখুন আমরা এখানে সিলেক্ট করেছি। দেখুন কিবোর্ড শর্টকাট আমাদের এখানে দেওয়া আছে অল্টার প্লাস এন প্লাস টি প্লাস আই, আমাদের এখানে দেওয়া আছে শর্টকাট। আপনি এই শর্টকাটটা আপনি এখন ব্যবহার করবেন। শর্টকাটটা ব্যবহার করার জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনারা কিবোর্ড থেকে এখানে লিখবেন অল্টার, তারপর দিবেন এন, তারপর দিবেন টি, তারপর দিবেন আই। দেখুন আমাদের সহজেই এখানে একটি টেবিল আকারে তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের নেম, আইডি নাম্বার, ফোন নাম্বার আমাদের সহজেই এখানে তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা সহজেই এইভাবে এই কাজটা এখানে করতে পারবেন। যে কোনো ডকুমেন্ট থেকে আপনি টেবিল আকারে তৈরি করতে পারবেন। এখন আপনি এই টেবিলটাকে আপনি যদি সম্পর্কিত মাঝখানে যদি একটি শেপ আকারে আপনি দিতে পারেন, আপনি দিবেন। তাহলে শেপ আকারে দেওয়ার জন্য কি করবেন, তাহলে দেখুন এখানে উপরে গিয়ে দেখুন হচ্ছে ইনসার্ট, ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করুন। এখানে দেখুন হচ্ছে শেপ, শেপের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখান থেকে আমরা লাইন শেপ দিব। তার জন্য লাইন শেপের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখান থেকে আমরা এই জায়গা থেকে একটি লাইন শেপ আমরা এখানে দিব। দেখুন আমরা এখানে দিয়েছি। তারপরে এখান থেকে আমরা আবার ইনসার্টের উপরে গিয়ে ক্লিক করুন। এখান থেকে আবার শেপের উপরে গিয়ে ক্লিক করুন। এখান থেকে আমরা আরেকটি লাইন শেপ নিব, এখানে গিয়ে ক্লিক করুন। এখান থেকে আপনারা একটি লাইন শেপ নিন। গেস মে অবশ্যই ছেড়ে দেন। দেখুন আমাদের এখানে লাইন শেপ চলে আসছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ এই কাজটি দেখুন, দেখলে আপনারা সহজে শিখতে পারবেন। যদি কাজটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।